যেমনটি জানেন যে এরই মধ্যে কিন্তু পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেই প্লট দুর্নীতির মাধ্যমে প্লট বরাদ্দের মামলাটি ছিল সেটির রায় ঘোষিত হয়েছে এবং ৩টি মামলায় এরই মধ্যে কিন্তু সাবেক এই প্রধানমন্ত্রীর ২১ বছরের কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা ছাড়াও কিন্তু তার দুই সন্তান অর্থাৎ জয় এবং পুতুলকেও আসামি করা হয়েছে এবং সব মিলিয়ে ৩টি মামলায় ২৩ জন আসামি রয়েছে, যার মধ্যে একজন মাত্র গ্রেপ্তার রয়েছে, যিনি এর আগে কিন্তু নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন এবং পরবর্তীতে আজকে এই মামলার রায় দিন হিসেবে ধার্য করা হয়। কিছুক্ষণ আগে এই মামলার রায় ঘোষিত হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ৩টি মামলায় সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আসামি যে রয়েছে তাকে বের করে আনা হবে। যেমনটি জানেন যে দীর্ঘ দিন ধরে এই মামলার শুনানি হয় এবং এই শুনানিতে কিন্তু ৯১ জন সাক্ষ্য গ্রহণ করা হয়। পরবর্তীতে যখন এই মামলায় আমরা যখন লক্ষ্য করি যে এই মামলায় কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখি যে এই মামলায় অন্যান্য যে এই একজন আসামি আত্মসমর্পণ করে এবং তার পরবর্তীতেই কিন্তু এই মামলার যেই আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয় এবং মামলার রায় কিন্তু আজ ঘোষিত হলো। আমাদের আরেক সহকর্মী শাওন রয়েছেন ঠিক আদালতের যে করিডোরটি রয়েছে সেখানে, তার কাছ থেকে সরাসরি যুক্ত হবে এবং জানবো আসলে মামলার সবশেষ অবস্থা। শাওন। ধন্যবাদ জিকো। বিশেষ আদালত ৫-এর যে মামলাটি শেখ হাসিনার চলছিল রায় ঘোষণা, সেই রায় ঘোষণা কিন্তু এখনও চলছে। মূলত তার যে রায়ের বিষয়টি সেই রায়টি কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এখনও মূলত সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে যে রায় ঘোষণার সেটি চলছে। তো শেখ হাসিনার মোট এই প্লট দুর্নীতির ৩টি মামলায় তার ২১ বছরের সাজাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মোট ৭ বছর করে ৩টি মামলায় মোট ২১ বছরের সাজা দেওয়া হয়েছে। ৭ বছর অন্তর অন্তর এই মামলার রায়গুলো কার্যকর হবে, অর্থাৎ ৩ ধাপে তিনি শেখ হাসিনা এই মামলায় সাজা ভোগ করবেন। সকাল ১১টার পরে কিন্তু এই যে মামলার রায় পড়া শুরু হয়। পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ বামন তিনি এই রায় পড়ার কার্যক্রম শুরু করেন। রায় পর্যবেক্ষণে যেটি জানিয়েছেন আদালত যে এই রায়ে শেখ হাসিনা মোট ২টি অপরাধ করেছেন, অর্থাৎ দুদকের যে মামলা সেই মামলার ৫ ধারায় যে মামলার রায় পর্যবেক্ষণ রয়েছে সেই ৫ ধারায় তিনি অপরাধ করেছেন। পাশাপাশি ৪২০ ধারায় অর্থাৎ এই ৫২০ ধারায়ও তিনি আসলে অপরাধ করেছেন। সেই অপরাধের পরিপ্রেক্ষিতে তাকে এই সাজা দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।